ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, মানুষের পরামর্শ নিতে নিতে শামসিয়া ত্যাগ করে মদিনায় রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছেন। তার আওলাদের ভিতর থেকে আল্লাহ পাক আমার নবী পাকের একজন বিশিষ্ট উম্মাহ সালমান ফারসির আওলাদ দিলেন। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সালমানের বংশ থেকে হযরতে ইমামে আযম আবু হানিফা, বড় ইমামে আযম আবু হানিফাকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ইমামে আযম কত বড় আলেম, ওই আলেমের মিসাল আমি আপনাকে বলতে পারবো না। তবে বাবাজি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, একটা কথা বলে দিচ্ছি, আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার ব্যাপারে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার বাইরে যেতেন না। ইমাম মালিক নবীকে বড় ভালোবেসে মদিনার জমিনের বাইরে যেতেন না। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পাক আমার বাইরে অনেক প্রয়োজন আছে, কাজ আছে, আল্লাহ পাক আমি যদি আমার হায়াতটা জানতে পারতাম, আমার বয়সের সীমারেখাটা যদি জানতে পারতাম, কবে আমার মওত হবে, এই কথাটা যদি আমি ইমাম মালিক যদি জানতে পারতাম, আল্লাহ আমি একটু মদিনার বাইরে যে আমার প্রয়োজনগুলোকে মিটিয়ে নিয়ে আসতাম। কিন্তু বাবাজি, মওতের খবর কেউ রাখে নাকি? না। এই রাসূলুল্লাহর প্রিয় উম্মত ইমাম মালিকের মন হতো, আল্লাহ মদিনার বাইরে যাব, প্রয়োজন মেটাবো, কিন্তু তিনি জানেন আমার মৃত্যু যদি মদিনার বাইরে হয় সেখানে আমার দাফন হবে। তার মনে বড় আশা ছিল, আল্লাহ আমার মৃত্যু যেন মদিনাতে হয় আর রাসূলুল্লাহর দেশেই যেন আমি দাফন হয়ে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে করছেন, আল্লাহ আল্লাহ যদি আমার মৃত্যুর খবরটা জানতে পারতাম মদিনার বাইরে যেতাম না। জোরে বলেন। তার